আচ্ছা, একটা আমি ছোট্ট আপডেট দিতে এলাম। সেটা হচ্ছে কালকের যে মানসিক আ যে ভিডিওটা করেছিলাম মানসিক অসুস্থতা, সেটাতে দেখছি কমেন্টের পর কমেন্ট পড়ছে। এ তরফের লোকেরা করছে, ও তরফের লোকেরা করছে। মানে কেউ বাচ্চার বাবাকে ভালোবেসে করছে, কেউ বাচ্চার মাকে ভালোবেসে করছে। তো ওভারঅল মানে কমেন্টের ঝড় বয়ে যাচ্ছে। তো আমার না কিছু বক্তব্য আছে। সেটা হচ্ছে ভাই আমি যদি কাউকে কোনো হেল্প করতে চাই, মানে ধরো আমি টিনুকে হেল্প করতে চাই, তাহলে আমাকে টিনুর সঙ্গে যোগাযোগ করতে হবে। না তো সোশ্যাল মিডিয়াতে এসে বলে কোনো লাভ আছে, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যদি কোনো চ্যানেলের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে চাই, রিপোর্টিং বা মাস রিপোর্টিং বা কোনো কিছু, সেটাও আমি ভিতর, ভিতর করব। যারটা আমার মনে হবে যে এটা ঠিক হচ্ছে না, এটা অন্যায় হচ্ছে, করব। সেটাও তো ফলাও চলাও করে বলার কিছু নেই, আর সেটা নিয়ে কন্ট্রোভার্সি করারও কিছু নেই। সবথেকে বড় কথা হচ্ছে যাকে নিয়ে এত হুলুস-তুলুস, মানে আমাদের টিনু সুন্দরীর, তার কি এত তাদবুদ আছে? মানে তাকে নিয়ে যা করা হচ্ছে সেটা কি সে বুঝছে নাকি সে ইন্টারেস্টেড আছে? একটা জিনিস বুঝতে পারছো না তোমরা যারা যে কোনো পোস্ট দাও, যাই দাও, সেটা যদি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে হয়, তাহলে সেটা নিয়ে এই আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বক্তব্য রাখবে। এটাই তাদের নেচার, ঠিক আছে? এইবার কথা হচ্ছে যে কিছু পার্টিকুলার লোকজনের মানে এগেনস্টে কথাগুলো বলা হয়েছে, মানে যেটা আমি শুনছি। সব নেগেটিভ ক্রিয়েটারদের এগেনস্টে বলা হয়নি, কারণ নেগেটিভ করা আর নেগেটিভ মানে কন্টেন্ট করা আর হচ্ছে তোমার কোনো ভুলভাল তথ্য অ্যালিগেশন, বাজে বাজে কথা কারো সম্বন্ধে ছড়ানো, হিউমিলেট করা, সেটা আলাদা কথা, ঠিক আছে? তো আমার মনে হয় স্পেসিফিক্যালি যদি বাচ্চার বাবা এবং বাচ্চার মায়ের এগেনস্টে কেউ ভুলভাল মানে হিউমিলেট করা, নোংরাভাবে কোনো ভিডিও করে, নোংরাভাবে, হ্যাঁ, মাইন্ড ইট, তাহলে সেটা নিয়ে ভিউয়ার্সরা সবসময় সদা তৎপর হতে পারে। ভিউয়ার্সদের তো এই মানে রেসপন্সিবিলিটিটা অনেক আগেই নেওয়া উচিত ছিল, কারণ ইউটিউব তো এই জোনটাকে মানে সেই ব্যবস্থা করে দিয়েছে যাতে ভিউয়ার্সরাও অনেক কিছু করতে পারে, ঠিক আছে? তো সেটা করো। কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে আলোচনা করে কমিউনিটি পোস্ট দিয়ে সেটা নিয়ে আবার আমাদের মতো লোকেরা ভিডিও করে লাভটা কী হবে? আমি কাউকে যদি সত্যিই ভালোবাসি বা কারোর মেন্টাল হেলথ নিয়ে কনসার্ন, বা আমি যদি সত্যিই ফেমিনিস্ট হই, যেখানে যেখানে সেইভাবে হিউমিলেট করা হবে মেয়েদেরকে এবং নোংরা অকথ্য কথা বলা হবে, সেখানে সেখানেই প্রতিবাদ করা উচিত। এইবার আমি জানি এই প্রতিবাদের কথা বললেই কিছু লোকজন বলবে, এর বেলায় কেন প্রতিবাদ হয়নি, ওর বেলায় কেন প্রতিবাদ হয়নি, তার বেলায় কেন প্রতিবাদ হয়নি, অনেক কথা বলবে। এবার আমি তোমাদেরকে এইটা বলি, সবার বেলা প্রতিবাদ করা ওইভাবে সম্ভব নয়, কারণ তারা নিজেরাই কাফি। তারা নিজেরাই কিন্তু প্রতিবাদের জন্য ঝান্ডা তুলে হাউমাউ হাউমাউ করেছে, মানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হয়ে প্রতিবাদ করার কিছু নেই। এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেরাই যেভাবে বলতে পারে, তারপর তাদের হয়ে কি প্রতিবাদ করবে? তারা নিজেরা তো এরকম নয় যে তারা কিছু বলেনি বা তারা কিছু করেনি, তাহলে কে কাকে বলবে? এবার আমি ভিউয়ার্সদেরকে রিকোয়েস্ট করব, যাদের হয়েই তারা নামুক মার্কেটে, কথা হচ্ছে তোমরা যদি জোনটাকে পরিষ্কার করতে চাও, মানে নোংরা অ্যাবিউজ কথা বা যাই হোক, বা সেরকম কোনো বাজে কথা যদি না চাও, তাহলে সেটা ছেলে মেয়ে নির্বিশেষে, যে কোনো মেয়ের নির্বিশেষে, নোংরা ভিডিও হবে, রিপোর্ট মারো, পরিষ্কার কথা। কেস কামারি থানা পুলিশ করে কিছুই হবে না। যেটা হবে, নোংরা ভিডিও করছে, নোংরা গালি দিচ্ছে, নোংরা বাজে কথা বলছে, তোমরা বুঝতে পারছো, রিপোর্ট মারো, পরিষ্কার কথা। তোমাদের হাতে যখন সেই অপশানটা আছে, তাহলে তোমরা সেটাকে কাজে লাগাও। আমার তো মনে হয় সেটাই সবথেকে ভালো হবে। আর রিপোর্ট মারলে চ্যানেল যে কীভাবে কী হয় সেটা তো বুঝতে পারছো। হ্যাঁ, রিপোর্ট মারো মানে কি, দ্যাট মিনস সবাইকে একদাসে তো রিপোর্ট মারা যায় না। রিপোর্ট মারার জন্য রিপোর্টের কেন করছো, কী কারণে, সত্যিই সে নোংরামি করেছে কি না, সেটাও বড় কথা। তো সেটা করতে হবে। তো সেটা করলে দেখবে অটোমেটিক্যালি সবাই সুন্দর সুন্দর করে ভিডিও করবে। ভিডিও করার মানে এই নয় নোংরামি করা। তো নোংরামি যদি হয়েছে, যদি ভিউয়ার্সরা মনে করে যে নোংরামি দূর করতে হবে, তাহলে এইভাবে করো। কোনো কারোর মেন্টাল হেলথ, ওর মেন্টাল হেলথ, তার মেন্টাল হেলথ বলে কোনো ব্যাপার নেই।
সবারই এখানে মেন্টাল হেলথের ব্যাপার আছে, যদি তারা সেটাকে মেন্টাল হেলথ মনে করে। তারা যদি না মনে করে এবং তারা যদি মনে করে বাহ ভালো কন্ট্রোভার্সি পেয়েছি, মানে আমাকে নিয়ে করছে যখন, আমিও তাহলে 2-4টে দিই, তাহলে সেখানে মেন্টাল হেলথের ব্যাপারটা থাকে না। কিন্তু সেখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে যখন সবাই বলছে, সে তো থেমে থাকেনি, সে তো কোনো কিছু করেনি, সে তো উল্টে দুগুণ অ্যাক্টিভ হয়ে আবার ভিডিও করেছে। তাহলে সে তো ছেড়ে দেওয়ার পারতো নেই, তাহলে তাকে তো মেন্টাল হেলথের ব্যাপার নেই, তার কাছে কন্টেন্টটা মেন ব্যাপার, পয়সাটাই মেন ব্যাপার। সেই জায়গায় আর তোমরা কি তার হয়ে গলা ফাটাবে? গলা ফাটানোর কিচ্ছু জায়গা নেই। নিঃশব্দে কারোর জন্য যদি উপকার করার হয় সেটা করো। এরকম বলে আমি করব, হ্যাঁ ওর পাশে দাঁড়াবো, কী লাভ আছে? তুমি আমার 5 জায়গায় বললে, ও 5 জায়গায় বললো, এটুকু। এগুলো বলে হয় না, এগুলো করে দেখাতে হয়। তো তোমরা যারা মনে করেছো তোমরা সঙ্গবদ্ধভাবে এরকম টিনার মতো ডিফেম হচ্ছে এরকম মেয়েদেরকে হেল্প করবে, করো। আচ্ছা, তাদের হয়ে লড়বে ইউটিউবে কন্ট্রোভার্সি জোনে, লড়ো। যেগুলো নোংরামি দেখবে করো, কেউ তো বলার কিচ্ছু নেই। শুধু মুখে এসে বললে তো হবে না, মুখে এসে বললে তাতে কন্ট্রোভার্সি উৎপন্ন হবে, তোমাকে নিয়ে কন্টেন্ট হবে। তুমি ভাবছো আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছি তার জন্য এত কথা? হ্যাঁ, কারণ আমরা কন্টেন্টের বুকা। তুমি কন্ট্রোভার্সিতে একটা টুক করে শব্দ করবে, আমরা নেমে পড়বো। আমরা এরকমই, এটা তো মানতে হবে। না, কে কী ভিডিও করবে সেটা তার ব্যাপার, আমি সেটা বলছি না। কিন্তু তুমি যদি মনে করো যে কন্ট্রোভার্সিয়াল কেন ভিডিওগুলো হচ্ছে, তা তুমি তো কন্ট্রোভার্সিয়াল কমিউনিটি পোস্ট দিয়েছো, যেটা দিয়েছো তারপর কন্ট্রোভার্সিয়াল কথা হবেই, ঠিক আছে। আর সবথেকে বড় কথা, আমি আবারও বলছি, টিনু কিন্তু কন্ট্রোভার্সি চাইছে। তোমরা যারা ভাবছো যে টিনু কন্ট্রোভার্সি চাইছে না, ভুল কথা, টিনু কন্ট্রোভার্সি চাইছে। এই জন্যই সমস্যা। এবার যাদের এগেনস্টে যার করবার, যেরকমভাবে করবার তোমরা করো, কেউ বারণ করার নেই, কেউ কিচ্ছু করার নেই। শুধু আমার বক্তব্য, মৌখিক তো বলে লাভ নেই, করে দেখাও, করুক, করো, যাদেরকে নিয়ে করো। আচ্ছা বাই দাও, এখানে একজনের নাম করে করে বারবার বলা হচ্ছিল, আমি ওর নামটা না আমার চ্যানেলে নিতে চাই না। হ্যাঁ, তোমরা কেউ প্লিজ ওর নাম করবে না। কোনো একজনের নাম করে করে বলা হচ্ছিল, ওর চ্যানেলে রিপোর্ট মারা হয়েছিল, ও তারপরে ওর ভিউজ কমে গেছিলো, এখন আবার উঠেছে। না, আমি সেটা মনে করি না যে সেই জন্য উঠেছে। ওর ভিউজটা উঠেছে কারণ ও ওর পুরনো কন্টেন্ট নিয়ে আবার কাজ করছে। আগে যে কন্টেন্ট নিয়ে কাজ করতো ওইগুলো ওর পুরনো কন্টেন্ট নয়, ওর শুধু মানে এগুলো ইচ্ছা করে এদিকে এসেছিলো, তো সেখানে সেইভাবে জমাতে পারেনি। এখন আবার পুরনো কন্টেন্টে ফিরে গেছে, লোক ওকে দেখছে, এটাই বাস্তব কথা। আর রিপোর্টিংয়ের ব্যাপারটা আমি বলতে পারবো না, কিন্তু প্লিজ তার নামটা আমার চ্যানেলে নেওয়ার দরকার নেই। আমি সিম্পলি ওদেরকে অ্যাভয়েড করি। অর্থাৎ তোমরা বলো যে অন্য চ্যানেল হ্যানা ত্যানা, কিন্তু আমার চ্যানেলে এসে তার চ্যানেলে মানে তার নামটা নিয়ে বলার কোনো প্রয়োজন নেই। কারণ এই কোথা থেকে কি হবে তারপর আবার হাউমাউ করতে বসবে। আমি যখন তাদেরকে নিয়ে লেস ইন্টারেস্টেড, তাহলে তাদের নাম ঠাম করে কী লাভ আছে? হ্যাঁ, কোনো চ্যানেলের কথা বলা যেতেই পারে যে এই চ্যানেলটা এরকম হয়েছিল, বুঝতে পেরেছো? তো যাই হোক, এটাই বলার ছিল। আমি খুব বড় ভিডিও এটা করব না, আমি জাস্ট মানে একটা আপডেটের মতোই দিতে এসেছি। এবং আমি সকালবেলায় দেখছি মানে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, এখানে একরকম ওখানে একরকম, সেই কমেন্টের নিচে প্রচুর কমেন্ট, সেই কমেন্টের নিচে প্রচুর কমেন্ট, এরকম দেখছি তর্কি হয়েই যাচ্ছে। তর্ক করে কিছু হয় না, জানো তো। যে কোনো জিনিসে তর্ক করে আলটিমেটলি কন্ট্রোভার্সি আরও বাড়ে, তর্ক করে কিছু হয় না। যদি তোমরা কন্ট্রোভার্সি চাও তাহলে তর্ক হবে, আর যদি তোমরা মনে করো যে কোনো সলিউশন চাই, তাহলে তোমাদের কর্ম করতে হবে, তর্ক না, বুঝতে পেরেছ? আর রিপোর্ট করে, মাস রিপোর্ট করে ভিউয়ার্সরা যদি কোনো চ্যানেলকে সত্যি মানে ওর তার নোংরামি বন্ধ করতে পারে, তাহলে তো সেটা ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। টাটা।